ওর মনের মধ্যে শয়তানি ছিল, এটা আমি বুঝতে পারিনি। ওই আমার এতে কথাবার্তা বলে, সে কথাগুলো কেন রেকর্ড করে রাখছে? অসব প্রথম পরিচয়তে কথাবার্তা বলে সে সব কথা রেকর্ড করে রাখছে। তার মানে বোঝা গেছে যে আলমক ভবিষ্যতে আমায় একটা ব্ল্যাকমেল করে আলমেক আমার পিছনে ঘুরামো, এইরকম একটা চিন্তা ভাবনা করতো। আল্লাহ দা করে ভালোই করে সোয়া মুনিরটা বলতেছে হিরো আলম এখন আমাকে গিভেন টেকের কথা বলছে, আমি তাকে শারীরিক সম্পর্কে খারাপ কথা বলেছি। এখন ঘটনা কি, একটা মেয়ের সাথে যখন আমরা কথাবার্তা বলে সে আমরা ভালো মন্দ সাংস্কৃতিক সব ধরনের গল্প করে আমরা ভালো, তখন সেই টাইমে আমাকে সোয়া মুনির বলছে, আচ্ছা আপনি একটা প্রশ্ন করি তো। আমি বলেন, আচ্ছা আপনার যে বিয়ে করছিলেন 2-3টে, আপনার বউ থাকে না কেন? আপনার কি কোনো সমস্যা আছে কি বউ থাকে না? আমি তখন বলছিলাম আমার শারীরিক সমস্যা আছে নাকি, তুমি একদিন আমাকে থেকে দেখো, তুমি একদিন আসো, তোমাকে থাকলে বুঝতে পারবে সমস্যা আছে নাকি। যেহেতু নাম আমার হিরো আলম, হিরো আলম সব দিকে হিরো আছে। তো এই কথাটা কাটে সাথে খালি ওই জায়গা থেকে হিরো আলমটাকে থাকা লাগছে। আগে পিছিয়ে কথাগুলো গেল কই, হ্যাঁ সেটা বড় কথা না। এখন এখন সে আমাকে গতকাল বলছে, তুই আমাকে না সাংবাদিক সামনে কথা বল, আমি দেখ তোর কি করি। আমাকে ইতি করে 10টা মেয়ে আমার সাথে যোগাযোগ করছে, তারা 10টা মেয়ে সহকারে তোরে আমরা হলে সাংবাদিক সম্মেলন কর্ম, আমাকে এগুলো ভয় দেখে। আরে বেটি, তুই যে 2010টা সাংবাদিকের কথা বলে দিলে ইউটিউবার করে ডাকবি, এইগুলো আমি হিরো আলম তোকে প্রেজেন্ট করাইছি যে এটা হিরো আলম, এই যে তোমাদের নতুন নায়িকা, এই যে নায়িকা, এই যে নায়িকা আমি পরিচয় করি। আর কারণ বলে কথা বলতে চাই আজকে আমি এই মেয়েগুলো নিয়ে আসে আপনার পরিচয়, এরাই পরে আমার দিকে আঙুল তুলে বলে হিরো আলম খারাপ। তো এর আগে তুমি বললা হিরো আলমের মতো ভালো তো ফুললে আজ পর্যন্ত খারাপ কথা বলেনি। আমি সরল মনে তার কথা